बहुत मरेगा। প্রস্রাব করছে? প্রস্রাব করছে না, করছে একটু একটু করছে, তা হলুদ হলুদ তো দুবার তিনবার একটু একটু করছে। যেখানে করছে সাদা দাগ পড়ছে না, হলুদ হয়ে যাচ্ছে। হলুদ হয়ে যাচ্ছে। পায়খানাও হলুদ করছে। দুধ খাচ্ছে? সামান্য সামান্য। বেশি খেতে চাইছে না? ঘ্যান ঘ্যান করছে? আর ঘর ঘর করছে? পায়খানার রং কি সবুজ? হ্যাঁ, সবুজ ছিল, এখন আবার একটু হলুদ হলুদ টাইপের হচ্ছে। আগে একটু সবুজ সবুজ ছিল? হ্যাঁ, এখন তো আবার একটু সবুজ সবুজ হলুদ হলুদ আর পাতলা করছে। আর যখন কাশে বেগ দিচ্ছে তখন পাতলা। বমি করছে? না, বমি করছে না। বমি করে না? বলছে তুলতে পারছে না। বমির ভাব করে, ওক করে? হ্যাঁ। Well, my friends, this is their very particular child. বলেছিলাম মাঝে মাঝে ফলো আপ দেখিয়ে যাব, যাকে মেডিকেল কলেজ হসপিটাল থেকে ব্লাড ক্যান্সার ডায়াগনোজ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এপিসমেল দিয়েছিলাম সর্দি কাশির জন্য, তারপরে জেলসিমিয়াম দিয়েছিলাম, খুব নাক দিয়ে জল পড়ছিল, ঝিমিয়ে পড়ছিল। তারপরে মাঝখানে একবার যেন কী ওষুধ দিলাম, এপিসমেলের পরে পিটিআরএস ছিল, তারপর টেলিফোনে জেলসিমিয়াম বলেছিলাম, তারপরে অ্যান্টিমটার 6-8 ডোজ বলেছিলাম। সেই র্যাটলিং চেস্ট অ্যান্ড কাপ ছিল। আজকে বৃহস্পতিবার, চেম্বার বন্ধ আছে, তবু বাচ্চাটা বললো খুব ঘর করছে, প্রস্রাব হলুদ হচ্ছে, সর্দি কাশি খুব। আমি বললাম পারলে গাড়ি করে নিয়ে আস একবার দেখি। সেই বাচ্চাকে এখন দেখছি। আমার আজকের ফলো আপ, চাইল্ড ক্যান নট টলারেট টু এক্সামিন হার টু দ্য ফরেন পার্সনস। বাইরে কেউ কাছে গেলে বরদাস্ত করছে না, একটা আঙুল পর্যন্ত তার সামনে নিয়ে যাওয়া যাচ্ছে না। সো ভেরি সেন্সিটিভ when the person comes to near him or touches him. Antim crude, antim tart, sina. And the tongue is totally clean. আমি অনেকবার ভিডিওতে আগে দেখিয়েছি, যারা আগের ভিডিও খেয়াল করেছে তারা দেখলে বুঝতে পারবে, টাং ইজ অ্যাবসোলুট ক্লিন। তাহলে এই দুটো সিমটম আমাদের এখন ইন্ডিকেট করছে সিনা। কিন্তু বমির ভাব খুব,
র্যাটলিং চেস্ট, আবার একটু সবুজ বমিও ছিল, পায়খানাটাও সবুজ ছিল, আর এত বেশি র্যাটলিং, ইপিকাকের কথা মনে পড়ে। যখন বাচ্চা খুব ঘর ঘরে কাশে, স্টুলটা একটু গাঁজা গাঁজা টাইপের সবুজ করে, গাঁজা গাঁজা ছিল, সবুজ ছিল, তাহলে আমাদের টাং খুব ক্লিন। ইপিকাক আমাদের ফিজিক্যাল সিমটমস ইপিকাক ইন্ডিকেট করে। ইপিকাকেরও টাং ক্লিন, কিন্তু মেন্টাল এই অসহিষ্ণুতা এবং টাং ক্লিন সিনাকে ইন্ডিকেট করে। এখন এটা চিন্তার ব্যাপার যে তাহলে এই বাচ্চাকে সিনা দেব কি ইপিকাক দেব। যদি মেন্টাল সিমটমের জোর দিই, তার সাথে ফিজিক্যাল জেনারেল টাং, তাহলে অবভিয়াসলি সিনা ইজ দ্য চয়েস অফ মেডিসিন ফর টুডে। সিনার প্রস্রাবে হলুদ সাদা দাগ পড়ে, এখানে জিজ্ঞাসা করলাম, সেরকম নেই, প্রস্রাবটা একটু হলুদ হচ্ছে। কিন্তু মেন্টালি সো টাচিনেস ইন্ডিকেটস সিনা। বাচ্চা তার গায়ে হাত দেওয়া মোটেই পছন্দ করছে না। It clearly indicates Sina. And the tongue is totally clean. Now Sina has also the wheezing respiration. In cough, we have seen, so rattling chest and wheezing respiration is also covered by Sina. If we go through the Sina of hearing guiding symptoms in the subchapter respiration, breath as if he had mass mucus, rattling when cough, ঘর ঘর শব্দ করে যখন কাশ। So this mental touchiness, tongue clean and wheezing respiration clear। এই আমি এগুচ্ছি, কান্নাকাটি আরম্ভ করছি। The child cannot tolerate to come on near him. So touchiness indicates Sina, the mental symptoms. So Sina is the choice of medicine for this time, and let's see the result afterwards. Sina. Child is whining and complaining restlessness. Child exceedingly cross, cries, and strikes at all around him. সব সময় গান গান করছে, কার কাছে লোক ঘেঁচতে দিচ্ছে না। So let's prescribe Sina 30 few doses. আজকে চেম্বার ক্লোজ, কোনো লোকজন নেই, আমাকে ওষুধ দিতে হবে। তাই কীভাবে অনেকে ডোজ সম্বন্ধে জানতে চাই, আমি ডোজ একেবারে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা জুনিয়র ছেলেদের শেখানোর জন্য একেবারে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই Sina 30, এটা একটু বাঁ হাত দিয়ে উঁচু করো তো কলটা, এই যে এইটা, শুধু এইটা একটু উঁচু করো, অল্প একটু, ব্যাস। আবার 30 ml ডিস্টিল ওয়াটার নিলাম, আমি নেব Sina 30। এই মেডিসিন আমার সাধারণত Sina 1M, Sina 200, Sina 30, Sina 30 আমি নিলাম। আমার যেহেতু ওষুধগুলো খোলা থাকে, কাঁচের আলমারিতে থাকে না, সব কার্টনে আমার ওষুধ এইভাবে সাজানো থাকে বাইরে। তাই আমি সবাইকে ইনস্ট্রাকশন দিই, ওষুধটা দেওয়ার আগে ভালো করে জল দিয়ে মুছে নিতে হবে বা ধুয়ে নিতে হবে, যেন কোনো ধুলোবালি না থাকে। হলো, আমি বেসিনে পুরো সিঁচি ধুয়ে নিলাম, কোনো অসুবিধা নেই, মুছে নিলাম। কিংবা ভিজে কাপড় দিয়ে পুরোটা মুছে নিই। কাঁচের আলমারিতে যাদের থাকে তাদের এই সব না করলেও চলবে, তবু প্রত্যেকটা সিঁচি দেওয়ার আগে একবার মুছে নেওয়া উচিত। Sina 30 আমি 1 ড্রপ দেবো।
তারপরে পিটিআরএস দেবো। এখানে ওষুধটা বানাচ্ছি, ক্যামেরাটা ধরো আমার দিকে, এইখানে ধরে রাখো। কাছে দেখা যাচ্ছে পরিষ্কার। এই আমি সিনা 1 ড্রপ দিলাম। সিবি বাজার থেকে কিনে অনেকে ওইভাবে দিয়ে দেয়, যেগুলো পিটিআরএস ভিটামিন জাতীয় ওষুধ, সেগুলো না ধরেও চলবে। এমনি মেডিসিন যখন 30, 200, 1M, 10M কিছু দেবো, তখন ছিপিটাকে, এই ছিপির ভিতরটা ধুয়ে নেওয়া উচিত। তার কারণ এগুলো বাজারে খোলামেলা পড়ে থাকে, যেখানে বানাচ্ছে এরকম ধুলোবালির মধ্যে পড়ে থাকে। এই ছিপিটা ধুয়ে নিলাম, এই দিয়ে দিলাম। 4 ঘন্টা পর পর খাবে, এর সাথে পিটিআরএস কিছু দিয়ে দিলাম। তোমাদের হাতে আর কোনো ওষুধ আছে এখন? সেই 4টে আছে, 4টে পিটিআরএস আছে। তো 4টে পিটিআরএস আছে। কোথায় দেখি? ঠিক আছে, এগুলো পরে আবার চলবে। 4টে পিটিআরএস দেওয়া ছিল, 4টে 4 বার ছিল, চলবে। এইটা এখন 4 ঘন্টা পর পর 1 ছিপি করে দেবে। 1 ছিপি খাইয়ে দাও এখন খুলে, বেশি ঝাঁকি দেবে না, সেটা একটু এরকম নাড়িয়ে নিয়ে দিয়েছি আমি। 1 ছিপি আস্তে করে খাইয়ে দাও। আস্তে করে খাইয়ে দাও ওষুধটা, আমি সামনে গেলে আবার কাঁদবে। এখন বাজে, ঘড়িগুলো সব বন্ধ করে দিয়েছে, রাত 9টা 10। আজকে রাত্রে একবার দেবে, 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে, 12টা 12:30 দিকে একবার দেবে। কাল সকাল থেকে এইটা 4 ঘন্টা পর পর দেবে। ধরো সকাল 8টা, দুপুর 12টা, বিকেল 4টে, রাত 8টা। 4 ডোজ, আর আজকে 2 ডোজ, 6 ডোজ শেষ হয়ে যাবে। তারপরে ওই 1, 2, 3, 4 খেতে আরম্ভ করবে, আর আমাকে ফোনে জানাবে। ঠিক আছে? তার এই ভিডিও ফলো আপ দেখালাম। আজকের ভিডিও কী রেজাল্ট থাকে আমি আবার জানাবো। এমনি তুলনামূলকভাবে বাচ্চা ভালো আছে, সেই নেতিয়ে পড়া ভাব আর নেই। স্কিন ইরাপশান আর বেশি খুব একটা কিছু বেরোয়নি। তো যখন যা প্রবলেম হচ্ছে সেই ওষুধ দিতে হবে। দিস ইজ কল্ড রেশনাল অ্যান্ড জুডিশিয়াল প্রেসক্রিপশান। আমি একটা ওষুধ দিয়ে বসে থাকলে হবে না। অ্যাকিউট স্টেজে 1 দিন 2 দিন পর পর, এমনকি সকালে বিকালে ওষুধ পাল্টানোর দরকার হতে পারে অ্যাকিউট স্টেজে, যখন যে সিমটমসের ডিমান্ড হবে। আমি আগের দিন অ্যান্টিমটাট মনে করেছিলাম, জিপটা কোটেড ছিল, তারপরে কিছু দিয়েছিল বলে কালার হয়ে গিয়েছিল। তো কালার থাকলেও দেখা যাচ্ছিলো যে কোটেড আছে, আর ঘ্যান করছিল, খুব র্যাটরিং। ইপিকাক র্যাটরিং অনেকটা কমেছে, কিন্তু এখন মেন্টাল টাচিনেস আর পুরোপুরি যায়নি, কিন্তু মেন্টাল সিমটমসের উপরে জোর দিয়ে এবং টাং ক্লিনের উপরে জোর দিয়ে আমি, এবং র্যাটলিং চেস্ট, সিনা 30 6টা ডোজ দিলাম। 3-4 দিন পরে এই বাচ্চার ভিডিও, আর যারা ফলো করছো, কেসটা ফলো করছে, দেখছে, আবার দেখাবো। এমনি তো মোটামুটি ভালো, বুঝতেই পারছো। দেখা যাক, ইনি কেসটা নিয়ে এসেছিলেন, আমার প্রতি খুব বিশ্বাস আছে। আপনি কি প্র্যাকটিস করেন? না, আমি প্র্যাকটিস করি। প্র্যাকটিস করেন না, ভক্ত আমার। হ্যাঁ, তো এখন দেখা যাক, ভালো আছে। এখন দেখা যাক উপরওয়ালা কী করে। এখনও পর্যন্ত বাচ্চা আমি খারাপ কিছু দেখছি না। আর আমাকে যোগাযোগ না করে আর কিচ্ছু করবে না, কোনো ওষুধ জেনে। তোমরা হাসপাতালে যা বলে দিয়েছে খারাপ খবর তো জেনেছ, দেখি চেষ্টা করছি। আমি এখনও পর্যন্ত খারাপ দেখছি না। আজকে টাকা পয়সা কিছু লাগবে না, চলে যাও। থ্যাংক ইউ স্যার। না, এই প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের একটা জিনিস আমি শেখাতে চাই, যে নীতিটা আমি ফলো করি। আমি যখন একবার একটা ফিজ নিয়ে একবারে ওষুধ দিয়ে টাকা পয়সা নিয়েছি, তারপরে সেই সব বাচ্চা বা সেই সব রোগীদের 2 দিন 4 দিন পরে কোনো প্রবলেম হলে তুমি যখন 2 ডোজ 4 ডোজ 6 ডোজ ওষুধ দিচ্ছ, সেই সময় আমি ব্যক্তিগতভাবে কোনো টাকা পয়সা নিই না। কারণ তাকে তো একবার দেখা হয়েছে। এখন হঠাৎ জ্বরের জন্য একটু এলো, হঠাৎ কাশির জন্য একটা এলো, তার জন্য আমি কোনো চার্জ করি না। এই মানে খারাপ বাংলায় ছোটো লোকগিরিটা আমি করি না। করেছি কি? না। তো আজকের কোনো টাকা পয়সা লাগবে না, বেরিয়ে যাও। 3 দিন পরে, 3 দিন কেন, তোমরা কালকের বিকালে আমাকে আবার জানাবে। ঠিক আছে, যাও। ঠিক, এসো। এবং সিনা বাচ্চা কেমন টাচিনেস হয়, ক্যান নট এন্ডিওর এনিওয়ান টু নিয়ার টু হিম,
আজকের এই ভিডিওতে পরিষ্কার আমি দেখিয়ে দিলাম। এই বাচ্চা যদি টাং থিকলি হোয়াইট কোটেড হতো তাহলে কিন্তু অ্যান্টিম করে দিতাম। মেন্টালি এত টাচিনেস উইথ টাং থিকলি হোয়াইট কোটেড অ্যান্টিম ক্রুড, বাট টাং ইজ ক্লিন, মেন্টাল টাচিনেস, sensitiveness, Sina. So let's see the result. I shall share you, my friends.